হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এই তো মেয়ের জামাই বলতে আমার হাজব্যান্ড আমাকে নেওয়ার জন্য গিয়েছিল আমাদের বাসায়। সেই জন্য আম্মুর রান্না বান্না আর আমার মায়ের হাতের দই আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। আর হচ্ছে চিংড়ি মাছের বড়া। ও কোনো ধরনের চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো ধরনের মাছ খায় না, সেই জন্য মা অনেক কিছু রান্না বান্না করলো। এখানে যে আছে হচ্ছে গরু মাংস রান্না করেছিল ঈদের দিন। ঈদের পরে তো আর যাওয়া হয়নি, সেই জন্য ঈদের দিনের মাংস, এরপর আবার আলু দিয়ে গরু মাংস, মুরগি, এরপর হচ্ছে চিংড়ি মাছ বড়া, একটা মাছ ছিল, এরপর চিংড়ি মাছের বড়া, দই, ডাল। কারণ ও যেহেতু কোনো ধরনের মাছ খায় না আর কি, সেই জন্য এগুলি রান্নাবান্না না হলে আর আইটেম হতো। এখানে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই বৃষ্টিতে হাত ভিজাচ্ছি, বৃষ্টি ভেজা অনেক ভালো লাগে। আমি যাওয়ার সময় আসার সময় দুই সময়ে দেখা যায় যে সবসময় বৃষ্টি হয় আর কি। কার কার এমন হয় জানাবেন কিন্তু। তো এই তো বিদায় শেষ, চলে যাচ্ছি বাড়ি ঢাকার দিকে রওনা করলাম। এখানে হচ্ছে আমার নানু বাড়িতে আছে, এরপর সবার সাথে দেখা করে এই তো এটা হচ্ছে আমাদের নানু বাড়িরই, আর তখন আর ভিডিও করা হয়নি। তখন এই তো রওনা করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মসজিদ, এই মসজিদে আমরা পড়াশোনা করেছিলাম ছোট থাকতে। এখন তো শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি, বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল এই আর কি। তো চলে যাচ্ছি সবাই মিলে। আর গ্রামের দৃশ্যটা খুব ভালো লাগে, চারদিক সবুজ আর সবুজ, আর এগুলি বেশি ভালো লাগে। তখন আবার রৌদ্র ছিল যাওয়ার সময়, আর তাড়াহুড়া করে রওনা করেছিল যে 3টার পরে 4টার পরে আর গ্যাস দিবে না, সেই জন্য তাড়াহুড়া করে রওনা করে দিয়েছিলাম। আর এই যে স্মৃতি কত, এই যে রাস্তাটা কতই না এই রাস্তার সাথে স্মৃতি জড়ানো, কারণ এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা, এরপর হাই স্কুল, এরপর হচ্ছে কলেজ লাইফ, এই রাস্তাটা যে কত পরিচিত আসলে বোঝানো স্কুলের রাস্তাটাকেও। ভালো লাগে যখন এই ভিডিওগুলি দেখি আর কি। তো আর রৌদ্রের জন্য তখন এত রৌদ্র উঠেছিল, তখন কোনো আর করা যায় নাই। আমি গ্লাসের ভিতরে থেকে একটু ভিডিও করেছিলাম। এটা হচ্ছে আমাদের কলেজ, যে কলেজে আমি পড়াশোনা করেছিলাম, সেই কলেজ। এখানে আপনার কিসের জন্য অনুষ্ঠান হচ্ছে আর কি। অবশ্য সামনে গেট আছে। এই তো বাসায় চলে আসছি, রাত বাজে মনে হয় 10:30টার উপরে। কি করবো, আর আম্মু অনেকগুলি কাঁঠাল দিয়েছে, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কোষ, আর খেতে যে এত মজা আর কি বলার মতো না। দেখতেই বোঝা যায় কাঁঠালটা কি মজা হবে, একদম হলুদ প্লাস মিষ্টি, এরপর চাওলা। রাত্রে বাজে হচ্ছে 10:30 না 11টা, 11:30টার মতো বাজে। তখন কি করব, কাঁঠাল গেছে পেকে, এখন রাত্রে যদি না কাটা হয় হয়ে যাবে আবার নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে এত দূর থেকে আনা, নষ্ট করা তো এমনিতেও ঠিক না। সেই জন্য আর কি রাত্রে বসলাম গুলি খোলার জন্য, এগুলি খুলতেছি কাঁঠালগুলি। আর যাকে দিব তাদের জন্য আলাদা রেখে দিয়েছি। এখানে 2টা কাঁঠাল পেকে গেছে, দুটোই রাত্রে খুলে ফেলছি। আগে দেখা যেত যে কাঁঠাল ধরতামই না, কারণ কাঁঠালের লাগবে দেখে। এখন দেখা যায় যে ঠিকঠাক মতো পারি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার কাঁঠালটার জন্য বেশি লাগে। কাঁঠালটা মাশাআল্লাহ এত মজা, ভালো লাগছিল কাঁঠালটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।